অন্যরকমভাবে চিকেন রান্না করে দেখুন কতটা মজা লাগে। আমি তো রেগুলারই প্রায় একই রকমভাবে চিকেন রান্না করি। আজকে ভাবলাম একটু ডিফারেন্টভাবে ট্রাই করে দেখি। হাতে সময় কম ছিল, এইজন্য ভাবলাম প্রথমে চিকেনটা মেরিনেট করে নিই। তো ভালোভাবে চিকেনটাকে পরিষ্কার করে আমি ভালো পানি দিয়ে ধুয়ে তার ভেতর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচ বাটা, সয়া সস অল্প, অল্প তেল আর লেবুর রস, তারপর হচ্ছে গোলমরিচ, এলাচ আর লবঙ্গ আমি ক্রাশ করে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালোভাবে মেরিনেট করে রাখলাম। এটাকে আমি ওভারনাইট ফ্রিজে রাখছিলাম। তো পরের দিন সকালবেলা আমি হচ্ছে প্রায় 1 কাপ মতো তেল দিয়ে, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর হচ্ছে এর মধ্যে আমি একটু মশলা কষিয়ে নেব, অল্প অল্প করে দিব সব কিছুই। যেহেতু আমি আগেই দিয়েছিলাম এজন্য বেশি দরকার নাই। লবণটাও আমি পরিমাণ মতো দিব, দিয়ে ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি আমার চিকেনটা টোটালি ঢেলে দিব, দিয়ে এই চিকেনটাকে এই পেঁয়াজের এই মানে কষানো মশলার সাথে ভালোভাবে আমি কষিয়ে নিব, যাতে মশলাটা ভালো করে এর মধ্যে ঢুকে যায়। আর খেতে এরকম করে রান্না করলে খুবই মজা হয়। এরপর আমি হচ্ছে আমার কেটে রাখা আলু আর রসুনের কিছু কোয়া দিয়ে দিলাম। এরকম দিলে এর সব ফ্লেভার রসুনের মধ্যে ঢুকে যায় আর খেতেও খুবই মজা লাগে। তারপর ভালোভাবে কষানোর শেষে আমি এর মধ্যে গরম পানি ঢেলে দিলাম। গরম পানি দিলে খাবারের টেস্ট সবসময় বেস্ট হয়। আপনার নর্মালি ঠান্ডা পানি দিয়ে রান্না করলে যেরকম হবে, গরম পানি দিলে টেস্ট বহুগুণ বেড়ে যাবে। এই ট্রিক্সটা একটু ইউজ করে দেখেন, 100% মজা লাগবে। তো এটাই ছিল আমার রেসিপি। এভাবে একটু ইউনিকভাবে রান্না করে দেখুন, মাঝে মাঝে দেখবেন টেস্ট পরিবর্তন হবে, আপনাদের খাবারের প্রতি চাহিদাটাও বাড়বে। এটাই ছিল আজকের ভ্লগ। আল্লাহ হাফিজ।